السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. آمنت بالله صدق الله العلي العظيم. বারান্দার সন্ধ্যায় প্রকৃত মোহতারাম হাজরিন, সূরা ইব্রাহিমের দুটি আয়াত তিলাওয়াত করলাম। ধারাবাহিক আলোচনা চলছিল কোরবানি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পরিবারের স্মৃতি কিয়ামত পর্যন্ত বাকি রাখার জন্য রব্বে করিম যে আমলের হুকুম করেছেন বান্দাদের জন্য, হজের যে আহকাম বিধান, কোরবানির বিধান, সেই বিষয়গুলো আমরা আলোচনায় আনছি। সেই ইতিহাসগুলো আলোচনা করছি। শুধু ইতিহাস বলার জন্য নয়, শোনার জন্য নয়, সেই ইতিহাস বর্ণনা করতে গিয়ে রব্বে করিম কোরআনে কারীমে যে শব্দগুলো ব্যবহার করেছেন, সেই শব্দের প্রতিটা গাঁথনিতে আমাদের জন্য কি শিক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াগুলো করেছেন, সেই দোয়াগুলোর শব্দগুলো থেকে আমাদের জন্য কি শিক্ষা, এই সব বের করে আনাই মাকসাদ। বাস গত জুমায় হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল পর্যন্ত আমরা
আলোচনা করছিলাম সাফা এবং মারওয়ার সাই মাঝখানের কিছু আমল এবং জমজম মায়ে জমজম জমজম কুয়া যে বিষয়টা সে আলোচনা করছিলাম। আসলে এগুলো সব হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় রেখে ফিরে যাচ্ছিলেন শামের দিকে, অনেক দূর যাওয়া পর্যন্ত পেছন দিকে তাকিয়ে যখন দেখলেন আর দেখা যাচ্ছে না, তখন মনটা বেকুল হয়ে গেছে। আর এই বেকুলতার কারণ তো আমাদের জানা, যে বহুদিন পর বহু আকাঙ্ক্ষা তামান্না প্রত্যাশা আল্লাহর কাছে দোয়ার পর এই বৃদ্ধ বয়সে রব্বে কারীম তাকে সন্তান দিয়েছেন। এই বিষয় থেকেও আমাদের অনেক কিছু বোঝা, যে আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন, যাকে চান না তিনি যেই হোক, আল্লাহ যদি না চান দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আবেদা, এত বড় ওলি, অথচ তাদের একটা তামান্না, একটা সন্তান আল্লাহ দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আল্লাহ দিচ্ছেন না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ ফাআল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করবে, মাখলুকের কিছুই বলার নাই। এখানে বড় হইলেই তিনি পাবেন। উপরে সাউন্ড সমস্যা হলে কেন হয়? রব্বে কারীম যাকে যে নিয়ামত দিতে চান, রব্বে কারীম ওটা দেন, দুনিয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারেন না। রব্বে কারীম যাকে যে নিয়ামত দিবেন না, দুনিয়ার সব মানুষ চাইলেও সেটা পারবেন, আনতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়গুলো আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে যাচ্ছিলেন, অনেক দূর যাওয়ার পর পেছন দিকে তাকিয়ে যখন দেখলেন বউ বাচ্চাকে আর দেখা যাচ্ছে না, তখন প্রাণটা ফেটে যাচ্ছে কষ্টে। এত স্বাদের সন্তান বিবি, তাও যদি এমন কোথাও রেখে যেতেন যেখানে নিরাপত্তার গ্যারান্টি আছে, তাও মনের একটা সান্ত্বনা থাকত। এমন একটা জায়গা যেখানে মানুষ থাক দূরের কথা, কোনো জীবজন্তুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কারণ পানি নেই, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকা পাওয়া যায়, পাহাড়ি যায়। এমন জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেছেন। বলেছিলাম যে আসলে ইতিহাস বলা মাকসাদ না, ইতিহাসের পরতে আমাদের জন্য যে তালিমটা রেখে গেছেন, এটা হচ্ছে আমাদের বের করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত প্রতিকূলতা সত্ত্বেও রেখে গেলেন বাচ্চাকে, বিবিকে। কারণ তার অন্তরে তাওহীদের ওই নিগুড় বিশ্বাস গেঁথে গেছে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। এই ইয়াকিন দিলের মধ্যে বসে ফেলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তিনি একা না, তার বিবির দিলের মধ্যে বসে গেছে। যেই শুনেছেন যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, বাস আর কোনো কথা নেই। বলেছেন কোনো বর্ণনায় পাওয়া যায় যে যেই আল্লাহ তাআলা আপনাকে নমরুদের আগুনে হেফাজত করেছেন, সেই আল্লাহর ইচ্ছায় যদি রেখে যান, ওই আল্লাহ তাআলা আমাদেরকে ওই নমরুদের আগুনের ওই কুণ্ডুলির মতো এত কঠিন জায়গা তো না এটা, তো এই জায়গায় ওই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হেফাজত করবে। একজন তাওহীদে বিশ্বাসী মানুষের দিলের ইচ্ছা, দিলের অবস্থাটা এমনই হওয়া উচিত যে কোনো প্রতিকূলতায় আমার রক্ষক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি চাইলে আমার ক্ষতি হবে, তিনি যদি না চান আমার ক্ষতি হবে না। আর আমার ক্ষতি যদি হয়, বুঝতে হবে তিনি চেয়েছেন আমাকে পরীক্ষায় ফেলবে। এই জন্যে আমি বিপদে পড়েছি। হতাশ হওয়ার কিছু নাই, বরং মাঝে মধ্যে এটা আনন্দের বিষয় হওয়া দরকার, আনন্দ ভেতরে ভেতরে অনুভব করা দরকার যে রব্বে কারীম আমাকে পরীক্ষার জন্য উপযুক্ত মনে করেছে। কত বাচ্চাদেরকে স্কুল থেকে এমনি দেয়, না তুমি পরীক্ষার উপযুক্ত না, বাদ। টেস্ট পরীক্ষায় আসে নাই, ফাইনাল পরীক্ষা তোমার দ্বারা হবে না, বাদ।
আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য নির্বাচন করেছেন। এই ভেবে মনের সান্ত্বনা দরকার যে আলহামদুলিল্লাহ রাব্বিল কারীম, আপনি আমাকে পরীক্ষার জন্য উপযুক্ত মনে করেছেন। আপনার কাছে আমার প্রার্থনা এই পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি, এই দোয়া করা আল্লাহর কাছে, সবর করা। সবরের মেওয়া কি ফলতেছে? আসতেছে মেওয়া। মেওয়া তো একটা আল্লাহ রাব্বিল কারীম বলেছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা একটা বড় মেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তাদের আলোচনা আমি জাগরুক রাখবো। তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা জীবন্ত রেখেছেন এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য নামাজে আমরা দুরূদ পড়ি, দোয়া করি। দুরূদ মানে দোয়া, দুরূদ মানে সাল্লাল্লাহু, দুরূদ মানে আমরা বলি দুরূদ মানে মিলাদ শরীফ। বলে হুজুর মিলাদ কি জায়েজ নাকি? আমাকে জিজ্ঞেস করা নাই মিলাদ কি জায়েজ নাকি। তো বলি যে ভাই মিলাদ মানে তুমি কি বুঝো? কারণ মিলাদ শব্দের সাথে আমরা যা করি এর সাথে কোনো সম্পর্ক নাই। মিলাদ হচ্ছে জন্ম বৃত্তান্ত। তো জন্ম বৃত্তান্ত, আমার দোকান উদ্বোধন করবো, এখানে রাসূলের জন্ম বৃত্তান্ত চলবে। আর সেখানে জন্ম বৃত্তান্ত তো হয় না, সেখানে তুমি দোয়া করতেছো রাসূলের জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বা বেশি থেকে বেশি বলতেছো ইয়া নবী সালামু আলাইকা। এগুলো কি রাসূলের জীবন বৃত্তান্ত না? রাসূলের জন্য দোয়া করতেছো। মগা গাদা বেকুফ কোথাকার কি করতেছে তাও জানে, শব্দ একটা বানায় গেছে মিলাদ শরীফ, আবার শরীফও লাগে মিলাদ শরীফ। তুমি কি করতেছো? নাম দিতেছো কি? মিলাদ বলতে যদি তুমি বুঝো দুরূদ শরীফ পড়া, তাই আমি বলবো না জায়েজ না, শুধু উত্তম ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ আল্লাহ ফেরেশতারাও শরীক হয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর আল্লাহ স্বয়ং দুরূদ পড়েন। আল্লাহর দুরূদের এক অর্থ মানে আল্লাহ রহমত নাযিল করেন, ফেরেশতারা দুরূদ পড়েন মানে ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন। আমরাও দুরূদ পড়ি, নবীর জন্য দোয়া করি। মিলাদের অর্থ যদি এটা হয় খালি জায়েজ না, এটা তো অনেক উত্তম ইবাদত। আর মিলাদের অর্থ যদি হয় সাল্লাল্লাহু আলাইহি দাঁড়ায় দেবা, কতক্ষণ কি কি বলবা আবে জানে, কি সব গান বলে। সোনার মদিনা টদিনা বইলা পারিও না, এগুলো আসলে শিখি নাই। এগুলো বইলে বইলে তারপরে ওই আমার কাছে মনে হয় যেন এগুলো আসলে পকেট ভারী করা মাকসাদ। তো যত সুন্দর করে সাজানো যায়, পাবলিককে খাওয়ানো যায়। রাস্তায় ফকির কয়েকটা ল্যাংড়া একসাথে হয় দেখেন না? তুমি থাকো উপরতলায়, আমি থাকি নিচতলায়, আমার আল্লাহ রসুলের নাম, আরে ভাই কির সাথে কি বানায় ওই মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া যে কতগুলো ল্যাংড়া একসাথে হয়েছি, দিলে আমরা একসাথে খায়া টায়া চলবো। মিলাদের এই সমস্ত প্রচলিত এই প্রোগ্রামগুলোতে এগুলাই হয়। কি সব হাফেজাবে বইলা টিলা বলে ইয়া নবী সালামু আলাইকা, রসুলের দুরূদ এত মূল্যবান ইবাদত, এত মুবারক ইবাদত, এটাকে তুমি জেনতেন ভাবে তোমার ইচ্ছা মতো করে দিলা। না না, এটা শরীয়ত না। শরীয়ত তো সেটাই, আমার আল্লাহ আল্লাহ রসুল যেভাবে করতে বলেছেন ওইটা শরীয়ত। মন মতো করার নাম শরীয়ত না। শরীয়তকে অ্যাভয়েড করে মন মতন করার নাম হচ্ছে বিদআত। বিদআত। যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গে বলতে গিয়ে বললাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ সে মেওয়া দিয়েছেন, মেওয়া ফল। কি দিয়েছেন? ফল। যে নামাজের মধ্যে রসুলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনার জন্য আপনার উম্মত দোয়া করবে, এটার সাথে আপনি আমার পিছনে আপনার মতো আমার আরেক প্রিয় বান্দা ছিল, আরেক পরিবার ছিল, এদেরকেও যুক্ত করে দেন, যেন কিয়ামত পর্যন্ত আমার ওই প্রিয় হাবিব, প্রিয় খলিল ইব্রাহিমের জন্য আপনার উম্মতরাও দোয়া করতে থাকে। নামাজের মধ্যে ঢুকে দিয়েছেন। আর কোনো নবীর নাম নাই, কিন্তু আর কোনো নবীর পরিবারের কথা নাই আমাদের নামাজে। কার কথা আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এটা নেওয়া না, এটা পুরস্কার না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যাদের জন্য দোয়া করে, সেই দোয়ার অন্তর্ভুক্ত বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এগুলো কিসের ফসল? ওই যে ধৈর্যের ফসল, আর ওই তাওহীদের আকীদা, ইয়াকিন যে আমার জন্য ওইটাই ফয়সালা হবে, যা করবেন আমার রব, যা সিদ্ধান্ত নেবেন আমার রব। কিছু দূর যাওয়ার পর পিছনে তাকায় যখন অন্তরটা
দিলটা হাহাকার শুরু হয়েছে দিলের মধ্যে। হযরত ইব্রাহিম মানুষ, এটা 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 বলার উদ্দেশ্য হচ্ছে তিনি মানুষ, মানবীয় গুণের ঊর্ধ্বে নন তারা। এটাকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের চেয়ে বেশি, কিন্তু গুণের ঊর্ধ্বে না। নবীরা রাসূলরা সাধারণ মানুষের চেয়ে অন্য কোনো ধাতুতে তৈরি এই আকীদা বিশ্বাস পোষণ করা কোনো কোনো ক্ষেত্রে শিরক পর্যন্ত পৌঁছায় দেয়। নবীরা আমাদের মতোই ধাতুতে সৃষ্টি, কিন্তু এই ধাতুর যে প্রভাবটা, মানবীয় যে গুণটা, এটাকে নবীরা এত বেশি কন্ট্রোল করার তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। ওই পাওয়ার বলে তারা অনন্য মানুষ হয়ে গেছে। এর মানে এটা না তারা মানুষ না, এখানেই তো তাদের কৃতিত্বটা। আমার যদি পা না থাকে আর আমি যদি বলি আমি কাউকে এই পাও দিয়ে কোনোদিন লাথি দিই না, আমার চোখটাই আমি দেখতে পারি না, আমি কারো কাছে বললাম এই চোখ দিয়ে আমি হারাম জায়গায় তাকাই নাই, তাইলে মানুষ হাসবে, তুমি তাকানোর ক্ষমতাই নাই, তো তুমি তাকাও নেই, এতে আশ্চর্যের কী হইল, এটা প্রশংসার কি হইল? হ্যাঁ, তোমার যদি তাকানোর ক্ষমতা থাকতো আর তুমি যদি বলতো আমি জীবনে চোখ দিয়ে হারাম জায়গায় তাকাই নাই, তোমার পা আছে, লাথি দিতে পারো ইচ্ছা করলে, তুমি বললে আমি কোনোদিন এই পা দিয়ে কাউকে আঘাত করি নাই, এই হাত দিয়ে কাউকে আঘাত করি নাই, হাত আছে, তাইলে না একটা প্রশংসার বিষয় হবে। নবীদের গুনাহ করার শক্তি সামর্থ্য অন্যান্য মানুষের মতো আছে, মানবিক সমস্ত মানবীয় চাহিদা তার আছে, জৈবিক চাহিদা আছে, সব কিছুকে তারা কন্ট্রোল করেছেন। করলেই না প্রশংসার উপযুক্ত হবে। যদি মানুষের যোগ্যতাই তার মধ্যে না থাকে তাইলে তো ফেরেশতাদের মতো হয়ে যাবে, গুনাহ করার যোগ্যতাই নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি কোনো বিনিময় দিব না, তোমাদের তো গুনাহ করার যোগ্যতাই ছিল না, প্রতিকূলতাকে মোকাবেলা করে তোমরা নিজেদের অস্তিত্ব রক্ষা করো নাই, আমি যেভাবে চেয়েছি ওইভাবেই চলেছ। কিন্তু মানুষ, তার জন্য দুইটা প্রতিকূল জিনিস আমি দিয়ে দিছি, শয়তান এবং তার নফস, ওই দুইটাকে মোকাবেলা করে করে সে আমাকে রাজি করেছে। এই জন্য তার জন্য আমার এত পুরস্কার। মোহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন বলে অন্তরে ওই কষ্টটা লাগতেছিল। তাওয়াক্কুল করার পরেও কষ্ট লাগে, ভরসা করার পরেও পেরেশানি আসবে, কারণ আপনি মানুষ, আসবে। তখন কি করবেন? বলে ওই পেরেশানি আসলে আল্লাহর দিকে রুজু করতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছেন। পেরেশানি আসবে, মানুষ আসবে, যতই ধৈর্য ধরেন, যত বড় বুজুর্গই হন, ভিতর তো নড়চড় হবে, যেহেতু আপনি মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে যা করেছেন এটাই হলো আমাদের জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর গিয়া ওই মনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, আবার চলে আসছেন আল্লাহর হুকুম অমান্য করে, বলে না পারবো না, আমি তোমাদেরকে ছাড়া থাকতে, চলো আবার জায়গা মতো। তিনি তা করেন নাই, আল্লাহর হুকুম যা সেটাই করেছেন, সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তো সইতে পারতেছি না। কি দোয়া করছেন? এই আয়াতটা আমি তিলাওয়াত করেছি, সূরা ইব্রাহিমের শেষ দিকে এই আয়াতগুলো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন, ওই দোয়ার প্রত্যেকটা শব্দে শব্দে আমরা চিন্তা করি। হযরত ইব্রাহিম দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'আ ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার পরিবারকে আমি এখানে রেখে গেলাম, তাদের ঘরবাড়ি যেই জায়গা, এখানে আমি তাদেরকে রেখে গেলাম, তারা এখানে থাকবে। কোথায় রেখে গেলাম? আল্লাহ কোথায় রেখে গেছেন আল্লাহ জানেন কিনা? আল্লাহ তো জানেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রেখে গেলাম বিওয়াদিন গায়রি যী যার'আ। বাহিরের সাউন্ডটা আবার চলে গেছে, ইশারা দিতেছেন মানুষ। হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করলেন আল্লাহর কাছে, রেখে গেলাম কোথায়? কোথায় রেখে গেলাম? বিওয়াদিন গায়রি যী যার'ইন,
এমন এক ওয়াদিতে, এমন এক জায়গায়, ওয়াদি হচ্ছে পাহাড়ি অঞ্চলকে বলে, এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে বৃক্ষলতা পানি কিছুই নাই। আল্লাহ মরুভূমি, যারা মানে মরুভূমি, আল্লাহ মরুভূমিতে রেখে গেলাম। তো মরুভূমিতে যে রেখে গেছেন আল্লাহ জানতেন না। জানার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন। কেন বললেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ সহ্য করতে 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 আল্লাহর কাছে হাত তুলছেন। কি দোয়া করছেন? রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু, আল্লাহ বড় বিপদে আছি, আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো রহমান রহিম, আল্লাহ দয়া করেন, আমার উপর একটু দয়া করেন। বসে যান। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ একটু দয়া করেন। বললেন কি? আল্লাহ আমি বিপদগ্রস্ত। তা তিনি যে বিপদগ্রস্ত আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। জানার পরেও তিনি বলতেছেন আল্লাহ আমি বিপদগ্রস্ত, আপনি একটু দয়া করেন। এটা নবীদের শিক্ষা। আমার খারাপ দিকটা, আমার দুর্বলতাটা, এটা আল্লাহর সামনে প্রকাশ করা, গুনাহগারি, বিনয়, এটাকে বলে খুশু। এটাই হচ্ছে আল্লাহর কাছে করজোড়ে প্রার্থনা। নবীর আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। আল্লাহ জানেন আমার ভিতরের হালত, আল্লাহ জানেন আমার মুসিবতগুলো, সব জানেন। জানার পরেও ওই বিপদগুলা, মুসিবতগুলা নাম ধরে ধরে উল্লেখ করে করে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আপনি ছাড়া এর থেকে আমাকে কেউ উদ্ধার করবে না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এটা শিখাইছেন যে আল্লাহ জানেন, জানা সত্ত্বেও আল্লাহকে মনে করায় দেওয়া না। মনে করায় দেওয়া এটা মাকসাদ না, উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমার দুর্বল দিকটা আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর রহমতের বৃষ্টি যেন আমার উপর আসে, এই প্রত্যাশায় আল্লাহর কাছে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই করছেন। বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ জায়গাটা কিন্তু পবিত্র জায়গা। আপনার মক্কাতুল মুকাররমা এই জায়গা পবিত্র জায়গা, এখানে রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, রেখে গেলাম আল্লাহ যেন এই অঞ্চলটাকে, এই অঞ্চলের মানুষরা যারা এখানে বসবাস করবে, মানে নিজের সন্তান, এরা যেন নামাজ কায়েম করে। আল্লাহ দোয়া করতেছেন আল্লাহর কাছে। দেখেন দুনিয়ার হাজতটাও পেশ করছেন, আখিরাতের জন্যও দোয়া করতেছেন। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, এটা জিম্মাদারি, নিজের সন্তানের জন্য দোয়া করবে। কি দোয়া করবে? ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছেন দুনিয়ার পেরেশানির জন্যও দোয়া করবে, আখিরাতের জন্যও যেন তৈরি হয় এই দোয়াও করবে। আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন সন্তানের জন্যে, খালি একটা চাকরি হোক, ভালো পড়াশোনায় উন্নতি হোক, স্বাস্থ্য ভালো থাকুক, করবেন। এটা শরীয়ত বিরুদ্ধ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়া এটা শিখাইছেন নিজের পরিবারের জন্য, সন্তানের কষ্টের, দুনিয়াবি কষ্টের জন্যে পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা শরীয়ত বিরুদ্ধ নয়। সাথে সাথে এই দোয়াও করা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তারা যেন এই জায়গায় নামাজ প্রতিষ্ঠা করতে পারে, মানে নিজের সন্তানের জন্য এটাও দোয়া করা, আল্লাহ আমাদের সন্তানদেরকে তুই দ্বীনের জন্য কবুল কর। শিখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বলতেছিলাম দোয়া শিখাইতেছেন আমাদেরকে। কি দোয়া করতে হবে আল্লাহর কাছে? নিজের সন্তানের জন্য কি দোয়া করতে হবে, কিভাবে করতে হবে? এক, দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে, একটা হচ্ছে দুনিয়ার মঙ্গলের জন্য দোয়া করা, আখিরাতের কামাই যেন করতে পারে সেই দোয়া করা। 3 নাম্বার, সমাজে যেন প্রতিষ্ঠিত হয়, এটাও বাবা মা দোয়া করতে পারে, এটা শরীয়ত বিরুদ্ধ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। 3 নাম্বার দোয়া, তাহওয়িল ইলাইহিম, আল্লাহ গোটা দুনিয়ার মানুষের অন্তরকে তাদের দিকে আপনি রুজু করেন। মানুষের অন্তরের টান আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যা চলবে, গোটা দুনিয়ার মানুষের অন্তরের একটা টান কাবার দিকে, মক্কাতুল মুকাররমার দিকে। সে মুসলমান হোক আর অমুসলিম হোক, সকলের একটা টার্গেট হচ্ছে মক্কাতুল মুকাররমা। শুধু মুসলমান না, ইতিহাস তালাশ করলে দেখবেন ইহুদিরা, খ্রিস্টানরা, সবাই, সকলের টার্গেট মক্কা কেন্দ্রিক। আব্রাহা মক্কাকে ধ্বংস করতে চাইছে। কেন চাইছে? আব্রাহা ইয়ামানের গভর্নর মক্কা ধ্বংস করতে কেন চাইছে? এই জন্যে চাইছে, সে দেখছে যে মানুষ তাদেরকে পাত্তা না দিয়া সব মক্কার দিকে চলে যায়, হাদিয়া তোহফা যা আছে সব বড় হুজুরের কাছে যায় না। এখন ওই বড় হুজুরের মারতে পারলে তিনি বড় বিশ্বাস হয়ে যাবে। ওই চিন্তায় মক্কা ধ্বংস করতে আসছিল। তারাও জানে, তখন থেকে জানতে এটা সমস্ত দুনিয়ার মানুষের মনের দিলের একটা আকাঙ্ক্ষা মক্কা কেন্দ্রিক। ইহুদিরা তারা
কোত্থেকে আইসা আস্তানায় আসছে ফিলিস্তিনে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্যে কোনোদিন সফল হবে না ইনশাআল্লাহ। উদ্দেশ্য একটাই, তাদের লিডার দাজ্জালের নেতৃত্বে মক্কাতুল মুকাররমা দখল করা। কিন্তু আল্লাহ তাআলা আমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, গোটা দুনিয়া চষে বেড়ালেও দাজ্জাল এবং তার বাহিনী মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, 3 নম্বর দোয়া তাহওয়ী ইলাইহিম। আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরকে তাদের দিকে আপনি দাপ্ত করে দেন, মহব্বত তৈরি করে দেন, টান তৈরি করে দেন, যেন সবাই এদিকে আসতে চান। 4 নম্বর দোয়া করছেন বড় সুন্দর, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এর আহাল যারা, মক্কাবাসী যারা হবে, যারা ঈমানদার হবে, ঈমানদারদের জন্য দোয়া করতেছেন, যারা ঈমানদার হবে। ওয়ারযুক, আল্লাহ আপনি তাদেরকে রিজিকে ভরপুর করে দেন, রিজিকে ভরপুর করে দেন। কোনো বর্ণনায় আসছে পুরা মক্কা অঞ্চলটা একদম শুষ্ক ছিল, মরুভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুআর পর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে হুকুম করছেন শাম অঞ্চল থেকে একটা অঞ্চলকে উঠায় নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম এটা কোত্থেকে আনছেন স্পষ্ট আমি পাই নাই, কিন্তু এই বর্ণনাটা পেয়েছি যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে শামের অঞ্চল, সেখানে ফসল ভালো হয়, জৈতুনের চাষ হয়, হ্যাঁ অলিভ এর চাষ হয়, আরও সুন্দর সুন্দর ফসল হয়। শাম অঞ্চলটা পুরা আরবের মধ্যে ওই অঞ্চল ফসলের জন্য সবচেয়ে ভালো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে একটা পুরা অঞ্চলকে উঠায়া পুরা অঞ্চলটাকে নিয়ে আগে কাবার তওয়াফ করছেন, পুরা ওই জমিনটা সহ কাবার তওয়াফ করছেন। কাবার তওয়াফ করে মক্কা থেকে অদূরে একটা জায়গায় নিয়ে ওই অঞ্চলটাকে ফিট করে দিয়েছেন। এই জন্য ওই অঞ্চলটার নাম পড়ছে তাইফ। তাইফ, তাইফ মানে তওয়াফ করেনিওয়ালা। যে অঞ্চল কাবার তওয়াফ করছে ওই অঞ্চলের নাম হচ্ছে তাইফ। মক্কার কাছে একটা শহর, এই শহর সমস্ত ফসলের জন্য একটা উর্বর জমি। সুবহানাল্লাহ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। আল্লাহ এত দোয়া কবুল করছেন, সুবহানাল্লাহ। হালাল খাবার এমন কোনো খাবার নাই মক্কাতুল মুকাররমায় পাওয়া যায় না। আল্লাহু আকবার, এমন কোনো খাবার নাই। শুটকির ভর্তা খাবেন, মাশাআল্লাহ, এটার অভাব নাই। পান খাইতে চান, যাওয়ার সময় পান নিতে দেয় না, ফালাই দেয় এয়ারপোর্ট থেকে, পরিবেশ নষ্ট করেন। আহা, যারা পান খায় তাদের কত পেরেশানি, কত আগের থেকে এই চিন্তা, পান খাওয়া যাবে না। যারা পান খায় তাদের জন্য এটা কঠিন সমস্যা। পান না খাইতে পারলে তো মরে যাবো অবস্থা। বহু আগের থেকে পান শুকাইয়া, সুপারি শুকাইয়া এগুলোকে দেখছি পিষে 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 একদম গুঁড়া গুঁড়া করে মশলার মতো করে নিয়ে যায়। ওই পোটলার একটা থাকে, ওর থেকে একটু একটু বের করে ঘুরা খায় বসে বসে, না খাইলে তো বাঁচবে না। আল্লাহু আকবার, এমন এক দোয়া আল্লাহ কবুল করছেন যে পান যারা খায় তাদেরও কোনো অভাব হয় না, পান পর্যন্ত পাওয়া যায়। এমন কোনো ফল নাই মক্কায় পাওয়া যায় না, এমন কোনো ফসল নাই, তরি তরকারি এমন কিছু নাই যা হালাল আল্লাহ করেছেন মক্কায় পাওয়া যায় না, এমন কোনো খাবার আমরা দেখি নাই। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমাদেরকেও শিখাইছেন। সন্তানের উত্তম রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটাও শিখাইছেন। খালি নামাজ রোজার জন্য দোয়া করবেন, খালি মুত্তাকি হওয়ার জন্য দোয়া করবেন না, না না। আপনার সন্তান যেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, সবাই যেন তাদেরকে মহাব্বত করে, এই দোয়াও আল্লাহর কাছে করতে হবে। আপনার সন্তান যেন রিজিকে কোনো কষ্ট না পায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনার সন্তান যেন থাকার জায়গা, ওয়াদিন গায়রি যি যারা, আল্লাহ এমন জায়গায় রাখছে যেখানে পানি টানি কিচ্ছু নাই, গাছগাছালি কিচ্ছু নাই, এটাও আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আমার সন্তানের জায়গাটা যেন স্বাস্থ্য উপযোগী হয়, সুন্দর একটা বাড়ি, তাদের জন্য থাকার সুন্দর একটা জায়গা, এই দোয়াও আল্লাহর কাছে করতে হবে। 4টা দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। থাকার সুন্দর জায়গা, হ্যাঁ, ঈমান আমলের দোয়া, আরেকটা হচ্ছে সমস্ত মানুষের মহাব্বত যেন পায়, আরেকটা হচ্ছে রিজিকের দোয়া। এই 4টা দোয়া করছেন। সন্তান যাদেরকে রেখে গেছেন, পরিবার যাদেরকে রেখে গেছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। মোহতারাম হাজিরিন, এটা তো একটা ইতিহাস। ওই যে বলেছি, ইতিহাসের ভিতরের কথাগুলো আমাদের বের করা। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছেন, সন্তান পরিবার কেন্দ্রিক যত মুসিবতই তুমি পড়ো, আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর কাছে চাও, কি চাইবা এগুলা চাও। ইব্রাহিম আলাইহিস সালাম যা চাইছেন আল্লাহ দোয়া কবুল করছেন। সমস্ত দোয়াগুলো আল্লাহ কবুল করছেন। কেমনে দোয়া কবুল করছেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, ওই যে আমাদের কথা কিন্তু ছিল রাইখা আসছি পিছনে,
হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করতেছেন, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতেছেন। ওখান থেকে কিন্তু চলে গেছে আবার পেছনে। কেন গেলাম? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কিভাবে কবুল করছেন দেখাচ্ছেন। ওই যে বলছেন এলাকাটা পানি শূন্য এলাকা, জনমানবহীন এলাকা, শুষ্ক জায়গা, আল্লাহ এখানে কেমনে থাকবে? দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ সে দোয়া কেমনে কবুল করছেন, রিজিকের ফয়সালা কেমনে করছেন? আল্লাহ তাআলা হযরতে হাজরার অন্তরের এই আকুতি, বেকুলতা, সন্তানের জন্য এই মহাব্বত, এই তরফ আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। ওই সাহাবারা বান্দি, ধৈর্যশীলা বান্দির জন্য আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ উঠেছে। জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, যাও যাও ইসমাঈলের জন্য পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে চেয়ে নিছেন, দুইজনকে, একজনকে চেয়ে নিছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। ইসমাঈলকে আল্লাহ দিয়েছেন। আরেকজনকে চেয়ে নিছেন পরিবেশ সুন্দর করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দুইজনকে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে নিছেন। হযরত ইব্রাহিমের চাওয়া এই দুই ব্যক্তি, একজনের পায়ের আঘাতে যে জমজম তৈরি হয়েছে, ওই জমজম আজও পর্যন্ত চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জমজমের স্বাদ চেঞ্জ হয় নাই, জমজমের রং চেঞ্জ হয় নাই, জমজমের গ্রাম চেঞ্জ হয় নাই, কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না। আরেকজন যাকে চেয়ে নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাইকা আবু বকর তৈরি হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেমন জমজম তৈরি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাইকা আবু বকর তৈরি হয়েছে, ওমর তৈরি হয়েছে। মৃত্যুর পর্যন্ত যাদের ইমানের কালার চেঞ্জ হয় নাই, আমলের রূপ চেঞ্জ হয় নাই, স্বাদ চেঞ্জ হয় নাই, এমন এক ধর্ম প্রতিষ্ঠিত করে গেছেন। কিয়ামত পর্যন্ত এমন এক কিতাব দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত যে কিতাব চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। একটা অক্ষর পরিবর্তন করার কোনো সাধ্য কোনো মানুষের নাই। রব্বে করিম নিজে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহু আকবার। এমন এক কোরআনের অনুসারী হতে পেরে আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জমজমের নিয়ামত দিয়েছেন, ইসমাঈলের পায়ের আঘাতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নিয়ামত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, যেটা হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, যেটা যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ। ভাই রিজিকের ফয়সালা হয়ে গেছে, পানি উঠতেছে। বলে হুজুর পানি দিয়ে তো পানির পিপাসা মিটবে, খাবারের কি অবস্থা? খাবার কই পাবে? আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় পানিও এমন নাই যেই পানি খাবারের চাহিদাও পূরণ করে। সুবহানাল্লাহ। দুধ বাচ্চার জন্য, মায়ের দুধ বাচ্চার জন্য পানির পিপাসাও মিটায়, খাবারের চাহিদাও পূরণ করে, আপনারা জানেন। কিন্তু সাধারণ পানি আপনার পানির পিপাসা মিটাবে, শরীরের খাবারের যে চাহিদা এটা পানি মিটাবে না, খাবারের চাহিদা। আল্লাহ তাআলা জমজমের মধ্যে এমন নিয়ামত রাখছেন, সুবহানাল্লাহ। এটা খাইলে শুধু পিপাসা মিটবে তা না। একজন মানুষ যদি চিন্তা করে, ইচ্ছা করে যে আমি শুধু পানি খেয়ে থাকবো, সে শুধুমাত্র জমজমের পানি খেয়েও বেঁচে থাকতে পারে। এটা আমার কথা নয়, বিজ্ঞানীদের গবেষণার রেজাল্ট। তাইলে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিয়েছেন, পানিও দিয়েছেন, আবার খাবারের চাহিদাও মিটিয়ে দিয়েছেন। ওই যে আরেক দোয়া করছেন যে এলাকা পরিবেশ, বলে পরিবেশ এখন এই জায়গায় মানুষ আসবে কোথেকে? হায় হায়, পানির সন্ধান যখন পাইছে, এখন তো উপরে পাখি উড়াউড়ি শুরু হয়েছে। পানি আছে, পাখি আসছে, পানি খাবে। পানির সন্ধান পাইয়া পাখিরা যখন উড়াউড়ি শুরু করছে, দূর থেকে এক কাফেলা আসছিল, যে কাফেলার নাম হচ্ছে কবিলায় জুরহম। জুরহম কওম, অনেক পুরান ইতিহাস, এটা কিছুর দিকে আসতে হবে অনেক। আল্লাহ যদি তৌফিক দেন অন্য সময় বলবো জুরহম কিভাবে এখানে আসলো। ওই জুরহম আসছে, তারা দূর থেকে কাফেলা যাবে, হয়তো শামের দিকে যাবে, দুনিয়ার ব্যবসা শাম কেন্দ্রিক ছিল তখন, সব দুনিয়ার শামের দিকে যাবে। দূর থেকে তারা দেখে একটা জায়গায় কিছু পাখি উড়াউড়ি করতেছে। তারা বুঝেছে যে পাখি উড়াউড়ি করতেছে, নিশ্চয়ই এখানে মানুষের অস্তিত্ব আছে অথবা পানির অস্তিত্ব আছে। পাখি উড়বে কেন? পানি ছাড়া পাখি উড়বে কেন? খাবার ছাড়া পাখি উড়বে কেন? এই সন্দেহে তারা আস্তে আস্তে মক্কার কাছে এসে দেখে যে আল্লাহ, এখানে তো কেউ নাই, শুধুমাত্র একজন নারী আর ছোট্ট একটা বাচ্চা। আল্লাহ আমাদের আল্লাহ তাআলা কালিমার নিয়ামত তো দিছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক আখলাকের দিক থেকে আগেকার মুশরিকদের চেয়ে আমরা জঘন্য, অনেক আখলাকের দিক থেকে।
এই যে জুরহুমের ইতিহাসটা দেখলেই বোঝা যায়। তারা ইচ্ছে করলেই পারত হজরত হাজরা এবং ইসমাইলকে এখান থেকে তাড়াইয়া দিতে, যে না এই পানির দখল আমরা নিব। ইচ্ছা করলেই হজরত হাজরা শ্লীলতাহানির চেষ্টা তারা করতে পারতো, কেউ করে না। এই ইজ্জতের উপর আঘাত করে না, আমরা পারতাম না। এইরকম একটা জায়গায়, নীরব জায়গায় একটা নারী একা থাকে, সে বহু রকমের আক্রমণের শিকার হতে পারতো, হয় নাই। তাকে এখানে তাড়া দেওয়ার সম্ভাবনা ছিল, করে নাই তারা। বরং কি করেছে, আস্তে 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 পরবর্তীতে তাদেরই এক মেয়েকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে বিয়ের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের দোয়া কবুল করছেন। ওই যে শুরুতে বলেছিলেন যে আল্লাহ আমার পরিবারকে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে কোনো আবাদি নাই। আল্লাহ তাআলা ওই ডাক, ইব্রাহিমের ডাকে সাড়া দিয়া এই জায়গাকে আবাদ করে দিয়েছেন। কেমন আবাদ, কেমন আবাদ! এটা কিয়ামতের আলামত হয়ে যাবে এক পর্যায়ে গিয়া, যে মক্কায় উঁচু উঁচু দালান কোঠা হবে, মক্কার রাস্তাঘাট হবে ওই নহরের মতো, খাল বিলের মতো। খাল বিল যেমন মাটির নিচ দিয়ে পানি চলে যায়, মক্কার রাস্তাগুলো পাহাড়ের নিচে দিয়ে চলে গেছে। গেলে দেখবেন এখন কিয়ামতের সমস্ত আলামত আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। সমস্ত বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে মক্কায়। কদিন আগে দেখলাম মক্কার পাশে যে বিল্ডিং, গোটা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উঁচু বিল্ডিংয়ের স্বীকৃতি পেয়েছে। আরও বড় বিল্ডিং করবে হয়তো। এগুলা আশ্চর্যের কিছু না, যেখানে কোনো মানুষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা কবুল হইতে হইতে চূড়ান্ত পৌঁছতে পৌঁছতে এমন এক পর্যায়ে পৌঁছবে যার চূড়ান্তে কোথাও পৌঁছার জায়গা নাই। আল্লাহ তাআলা তখন দুনিয়াকে ধ্বংস করে দেবে, কিয়ামত হয়ে যাবে। সেই আলামতগুলো কিছু আমরা এখন দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা কিন্তু জমিনকে আবাদ করে দিয়েছেন। আর ওই যে বলছেন লিউকিমুস সালাহ, এখানে যেন নামাজ প্রতিষ্ঠা করে তার আহাল প্রতি যারা বাসিন্দা হবে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওই দোয়াও কবুল করছেন। মক্কা বিজয়ের পর সেখান থেকে যে মূর্তিগুলো অপসারণ হয়েছে, তাওহীদের বাণী প্রচারের পর আল্লাহর কাছে সেজদা দেওয়া যে শুরু হয়েছে, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে ফেলছেন, এইভাবে কবুল করছেন। মুহতারাম হাজিরিন, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ছটফট দেখে দৌড়ে, বাচ্চা ছটফট করতেছে, পানি চিকচিক করতেছে, দৌড়ে আসছেন। আয়েশা চারদিক থেকে এটাকে ঘেরাও দিচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি ঘেরাও না হইতো, পানি এভাবে উঠতেছিল যে সব দুনিয়া ভেসে যেত, পানি বন্ধ হইতো না। পায়ের বরকত, পায়ের বরকত। কি বরকত? বরকত কি জিনিস? বরকত মানে বেশি, বেশির নাম বরকত না। বরকত মানে যেটা দ্বারা ক্ষতি হবে না, যেটা শেষ হবে না, এটা বরকত। অনেকের অনেক সম্পদ আছে, এই সম্পদ এমন উপকার করে আমার যে আমি খাইতে পারি না। ডাক্তারের লিস্ট, এটা খাবেন না, ওইটা খাবেন না, এটা খাবেন না। আর গরিব মানুষ, টাকা পয়সা নাই, কোনো লিস্ট নেই, যা ইচ্ছা তাই খায়, হজম একদম পুরা ক্লিয়ার। আল্লাহু আকবার, এটার নাম বরকত না। জমজম এক বরকতের জিনিস, যা কোনোদিন শেষ হবে না ইনশাআল্লাহ, এবং যার সম্পর্ক রাসূল বলেছেন জান্নাত পর্যন্ত এটার সম্পর্ক। এই লিঙ্ক জান্নাতের সাথে, জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হয় না, জমজমও কোনোদিন শেষ হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নিয়ামত আল্লাহ তাআলা যেন সবাইকে ভোগ করার তৌফিক দেন। আল্লাহ রাসূল বলেছেন পেট ভরে যদি কেউ জমজমের পানি খায়, তার ভেতরে নেফাক থাকতে পারে না, নেফাক থাকবে না। এটা ভয়ঙ্কর জিনিস। আমি কালিমা পড়ছি ঠিক, কিন্তু আমার ইমানটা ইমান আছে কিনা এটা যাচাই করবো কেমনে? বলে পেট ভরে জমজমের পানি খাও, যাচাই দরকার নাই। আল্লাহ তাআলা নেফাককে এমনি ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এটা একটা আছে। আরেকটা হচ্ছে রাসূল বলেছেন মাউ জমজম শিফাউন লিকুল্লি দা, জমজমের পানি সব রোগের চিকিৎসা। সুবহানাল্লাহ, জমজমের পানি খায়া বহু মানুষ নিয়ত করে পানি খাইছেন, আল্লাহ তাআলা কবুল করে নেবে। অনেকের ক্যান্সার ভালো হয়ে গেছে, চক্ষু দেখে না। এই রিসেন্টলি কয়েকটা ঘটনা আমরা দেখেছি ইউটিউবের মাধ্যমে। আল্লাহ তাআলা ওই জমজমের পানি নিয়ত করে খাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দৃষ্টির শক্তি ফিরে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের আপনজন, খুব আপনজন, কাছের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ঢাকার বাড়িদারা মাদ্রাসায় মুহাদ্দিস, হাদিস পড়ান, একদম শেষ। আমরা আশাও ছেড়ে দিছি, থেরাপি দেওয়া হয়েছে। এখন তার মনের একটা ইচ্ছা, মরেই তো যাবো, শেষ, আল্লাহর ঘরটা একটু জিয়ারত করে আসি। দেখি রাসূল বলেছেন মাউ জমজম শিফাউন লিকুল্লি দা, একদম ওই জায়গা থেকে জমজমের পানি একদম পেট ভরে ভরে খাবো ইনশাআল্লাহ তাআলা। গেছেন, হজে গেছেন, যায়া আলহামদুলিল্লাহ, আজ থেকে 8-10 বছর আগের কথা,
ডাক্তাররা যখন আশা ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে তার জীবনটা ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন এবং সুস্থভাবে হাদিসের খেদমত করতেছেন। এটা আমাদের চোখের সামনে দেখা। যাই হোক, আল্লাহ তাআলা এই নিয়ামতের জন্য সকলকে ধন্য করেন, আমরা দোয়া করি এবং সাথে সাথে দোয়া করি যারা হজে গেছেন, আল্লাহ তাআলা সবাইয়ের সুস্থতা, অনেকের মৃত্যুর খবর আসছে, অসুস্থতার খবর আসতেছে, আল্লাহ তাআলা যেন যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে ওই মক্কাওয়ালাদেরকে, হাজী সাহেবদেরকে হেফাজত করেন। গত বছর কত রকমের দুর্ঘটনা হয়েছে, আল্লাহ তাআলা যেন এরকম দুর্ঘটনা আর না হয়, এরকম আল্লাহর কাছে আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। আমাদের পরবর্তী আলোচনাগুলো চলবে, মেহরবানি করে দাওয়াত রইল আপনাদের কাছে। আমাদের পারিবারিক জীবনের জন্য এই বিষয়গুলো খুব দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারটা আমাদের পরিবারের জন্য একটা আদর্শ, সকলের পরিবারের জন্য একটা আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের আমলগুলা, হজের আমলগুলা, এই সব আমরা করছি কেন করছি? এই জন্যে করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা এটা পেয়েছি, শিখেছি। কি জন্য? যেন ইব্রাহিমের ওই তাওহীদের বিশ্বাস, ইব্রাহিমের ওই আস্থা ভরসা, হযরতে হাজরাতের ওই সবর ধৈর্য, ইসমাইল আলাইহিস সালামের ওই কোরবানির জন্য প্রস্তুত থাকা, এই সব কিছু যেন নিজের জীবনে ধারণ করতে পারি। এই জন্যই প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের প্র্যাকটিসের জন্য এগুলো চলে আসে, যেন সারাটা বছর ইব্রাহিমী আদর্শে আমরা আদর্শকে লালন করে চলতে পারি। তাইলে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, তার পরিবারকে আল্লাহ তাআলা যেমন কবুল করেছেন, সেই আল্লাহ এখনও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, সবসময় আছেন। সেই আল্লাহ আমাদেরকেও কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই হচ্ছে আমাদের টার্গেট, এটাই হজের টার্গেট, এটাই কোরবানির টার্গেট। আমাদের আলোচনার মাকসাদ, উদ্দেশ্য, টার্গেট এইটাই যে আমাদের সবার আদর্শ, আখলাক, চরিত্র, ঈমানের অবস্থা, ধৈর্য, কোরবানির জন্য প্রস্তুত থাকা, সব কিছু যেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার মতো হয়ে যায়। আল্লাহর কাছে সেই প্রার্থনা, সেই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।